আজ বাংলাদেশে একটা মাজলুম দলের উপরে একটা তহমত লাগিয়ে দিয়েছে যে এদের আকীদা ঠিক নেই। আপনার আকীদা এত ভালো, একটু ফাঁসির দলির কাছে একটু যেয়ে বলেন তো দেখি, আপনার আকীদা কত ভালো চলেন তো দেখি। এটি মাঝহার সাহেবের মতো 16 বছর জেলে থাকেন, দেখি আপনার আকীদা কোন জায়গায় আছে। আমি বহু আলেমের সাথে ছিলাম, এত বড় বড় জুব্বা গায়ে দাড়ি দেখলে আমার মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। অত ছোট মানুষ নাই কারাকাটি করতে পারে, অত বড় বড় মুরব্বী মানুষ আমার দাদার বয়সী হাউ মাউ করে কাঁদতো, অথচ কোনো কিছু না, এমনি বন্দি করে রেখেছে। আপনার এমনি বন্দি করে রাখলে যদি আপনার কান্না আসে, আপনার মতোই তো রক্ত মাংসে গড়া। আপনি যার আকীদার ভুল ধরেন, ওই লোকটা 13 বছর 17 বছর কেউ বসে আছে বিনা কারণে, কোনো দোষ নেই। আন্দাজে যদি কেউ তার উপরে এই তহমত গুলো লাগিয়ে দেয় যে না এ দোষ সে করেছে, কোন মানুষ যদি কোনো অন্যায় না করে ওই দোষ তার উপরে চাপিয়ে দিলে সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে। এই জন্য আকীদা খারাপ, এই জিকির বাদ দেওয়া লাগবে। এই পৃথিবীতে আকীদা তো তাদের সবচাইতে পরিষ্কার যারা শিরক এবং বেদাত থেকে মুক্ত। বাংলাদেশের সবচাইতে বড় শিরক হচ্ছে আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে যোগ করা। এই বাংলাদেশে একটাই দল আপনি তাকান যারা বলেছিল ক্ষমতার উৎস আল্লাহ, এই কারণে তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে। কেন রাজনৈতিক দল আর নেই? এত বড় বড় হুজুরদের দল আছে, কই তাদের ভেতরেতে এইটা পায়নি, তাদের তো নিবন্ধন বাতিল হয় না। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, তাদেরটা বাতিল হয় না। যারা বলে ক্ষমতার উৎস আল্লাহ, তাদেরটা বাতিল করে। আপনি আকীদা কোন জায়গা থেকে নিবেন? আকীদা আপনাকে আবার পড়ানো লাগবে। যে মানুষগুলো আল্লাহর অস্তিত্বে হাত দিয়েছিল, যে ক্ষমতার উৎস আল্লাহ, এ কথা বলার কারণে যাদের নিবন্ধন বাতিল হয়ে গিয়েছিল, মাত্র 5 দিনের ব্যবধানে আল্লাহ তাদেরকে বাতিল করে দিয়েছে। বিশুদ্ধ আকীদা লাগবে। বিশুদ্ধ আকীদা কি? কোরআন শরীফ থেকে আমি পেয়েছি। কেউ যদি বলে আমার আকীদা শুদ্ধ আছে, বিশুদ্ধ আছে, অবশ্যই তাকে শিরক আর বেদাত থেকে মুক্ত থাকা লাগবে। অথচ বাংলাদেশে আমাদের ইমানের অবস্থা শিরক আর বেদাত দিয়ে ভরপুর, আর আমরা বলছি ইসলামে প্রবেশ করেছি। না, হচ্ছে না। এখানে যারা আমরা নামাজ পড়ি, নামাজের আগে ওযু করা লাগে, ওযু ভেঙে যায় 7টা কারণে। কয়টা বলেন বলেন? নামাজে দাঁড়ালে নামাজ ভেঙে যায় 19টা কারণে। হজ করতে গেলে হজও ভেঙে যায়, দম দেওয়া লাগে, কোরবানি দেওয়া লাগে, জরিমানা দেওয়া লাগে। রোজা রাখলে রোজাও ভেঙে যায় কয়েকটা কারণে। পৃথিবীর প্রতিটি ইবাদত নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। আমরা যারা ঈমান এনেছি, আমাদের ঈমানও ভেঙে যায় 10টা কারণে। কয়টা? আরো জোরে বলেন। এই 10টা কারণ যে ঈমান ভেঙে গেছে কখন অনেক আমরা জানি না, আন্দাজে মনে করছে আমার ঈমান আছে। এই জন্য আমাদের বিশুদ্ধ আকীদা তৈরি করতে হলে 10টা জিনিস মাস্ট বি আমাদের জানাই লাগবে। 2 নম্বরে আমাদের ঈমানে যেন কখনো বেদাত প্রবেশ না করে। অথচ বেদাত এখন ঘরে ঘরে ছেয়ে গেছে। ইসলামের জন্য কিছু করা এটা বেদাত নয়, ইসলামের মধ্যে কিছু করা বেদাত। বাংলা অর্থ বললাম একেবারে এক কথায়। এখানে যে মসজিদ দর্শনায় দেখতে পাচ্ছেন, বাজার মসজিদ, হয়তো 100 বছর আগে মসজিদটা বানিয়েছে। যখন বানিয়েছিল ওই ফরফরার পীর সাহেবের যারা ছিল ওই সময়, এই সময় কিরকম 2 তলা ছিল। ওই সময় খড়কোটা দিয়ে, টিন দিয়ে, ছাতা পাওয়ার কি খেজুরের পাতা, এই সমস্ত দিয়ে হয়তো বানিয়েছিল। দিন আজ যত যাচ্ছে, আজকে তাকান এখানে টাইলস লাগিয়েছে, মোজাইক পাথর দিয়েছে, এসি লাগিয়েছে, বিউটিফাই করেছে। এটা কি ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য? এই একটা থিওরি মনে রাখবেন, তাহলে বেদাত কেউ করাতে পারবে না। ইবাদতের জন্য আপনি যা করবেন বেদাত নয়, কিন্তু ইবাদতের মধ্যে যদি কিছু করেন, কথা বুঝতেছেন?
এটা জিকির করা একটা ইবাদত। এই জিকিরের শব্দ তাহলে আলাদা থাকবে, যদি ইবাদত এর নিয়ম থাকবে আলাদা, পদ্ধতি থাকবে আলাদা, সময় থাকবে জিকিরের। কোরআনে কারিমে সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। এখানে জিকির যদি কেউ করতে চায় 4টা নিয়ম মানা লাগবে। 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে, 4 নম্বরে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে মনে করবা, 2 নম্বরে শব্দ ছাড়া উচ্চ আওয়াজ বাদ দিয়ে, 3 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 4 নম্বরে কান্না জড়িত কণ্ঠে। এখন যদি আপনি 4টা নিয়ম বাদ দিয়ে নতুন কোন নিয়ম চালু করেন, উল্টিয়ে পাল্টিয়ে উল্টা পাল্টা করে, আপনি এই 4টার ভেতরে নেই। এমনকি নতুন কোন শব্দ যদি যোগ করেন জিকিরের ভেতরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর বাইরে যদি কেউ নতুন শব্দ বলে বলে ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এটা বেদাত। এটা কি? সুতরাং আমার তাহিরি ভাই যেটা করছে এটা যে বেদাত, আর দলিল লাগবে বলেন। এরপরেও যদি কেউ সতর্ক না হন, আমার কিছু করার নেই। তাহলে আমাদের আকীদা শুদ্ধ করার জন্য 2টা পদ্ধতি মাস্ট বি মানা লাগবে। শিরিক এবং বেদাত মুক্ত হওয়া লাগবে আমাদের ঈমান। আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানের দাবিদার, তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামে। কোথায় আল্লাহ প্রবেশ করতে বললেন? আরো জোরে বলেন। এখানে শব্দের আগে, সিনের আগে উপরে যদি কেউ সিনে জবর দিয়ে পড়ে তাহলে হয় সালমন। সালমন শব্দের শাব্দিক অর্থ শান্তি। যদি আপনি সিন দিয়ে পড়েন তাহলে বাংলা অর্থ আসবে, ইমানদারেরা তোমরা শান্তির ভেতরে প্রবেশ করো। সিনের নিচে জের দিয়ে পড়লে বাংলা অর্থ দাঁড়াবে সিলমন। সিলমন মানে ইসলাম। সিলমন মানে কি? তোমরা প্রবেশ করো ইসলামে। কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমি ইসলামে প্রবেশ করেছি, আল্লাহ বলেন না, 5টা বিষয় তোমার প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে। যদি 5টা বিষয় দেখাতে পারো যে হ্যাঁ, তাহলে তোমার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা হয়েছে। এবার দর্শনাবাসী আমি সহ যারা এসেছি, এই একটু খেয়াল করবেন, এই 5টা বিষয় যদি আপনার জীবনে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত থাকে, তাহলে বুঝবেন আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন। আর যদি 4টা থাকে, 1টা না থাকে, আপনি আংশিক প্রবেশ করেছেন, এখনো পরিপূর্ণ হয়নি। আল্লাহ কি ইসলামে প্রবেশ করতে বললেন পুরাপুরি না আংশিক? কেউ যদি পুরাপুরি প্রবেশ করতে চায়, তার প্রথম আলামত পাবেন এইটা, সে আনুগত্য করবে, আত্মসমর্পণ করবে। তাহলে প্রথম আলামতটা আমাদের ভেতরে আছে কিনা দেখি তো। আমাদের যিনি জাতির পিতা, যার নাম বললাম, তিনিও আনুগত্য করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ এই দলিল দিয়েছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিমের কথা স্মরণ করো, যখন তার রব বলেছিলেন স্যালেন্ডার করো, আত্মসমর্পণ করো, তিনি সঙ্গে সঙ্গে বিনা প্রশ্নে, বিনা চিন্তা ভাবনায় বলেছিলেন, আমি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ কেউ করলে তার জীবনে 7টা কাজ পাওয়া যাবে। কয়টা? না আপনারা শুনছেন না? এই শুনতেছেন? কেউ যদি ইসলামে প্রবেশ করে তার আলামত 5টা। কেউ যদি আত্মসমর্পণ করে প্রথমটা, তার জীবনে কয়টা কাজ পাওয়া যাবে? 7টা। বলেন বলেন। 1 নম্বরে আমাদের জাতির পিতা তিনি দেখাচ্ছেন, এর পরের আয়াতে আছে, ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তার সন্তান
তার যারা সন্তান ছিল তাদেরকে তিনি ওসিয়ত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। এমনকি ইয়াকুব নবীও কি দিয়েছিলেন? ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম প্রথমে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন এই পৃথিবীতে একটা দিনকে। কয়টা দিন? এই জন্য দিনের আগে এখানে আলিফ লাম দেওয়া আছে। আল্লাহ আমাদের জন্য নির্বাচিত করেছেন মাত্র একটা দিনকে। এখন দিন কি? বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা মনে করি দিন মানে ইসলাম, দিন মানে ধর্ম। দিন মানে কি? এই যে ধর্ম বলে যারা চালিয়ে দেন, ধর্মের ইংরেজি একটা শব্দ আছে রিলিজিয়ন, অথচ দিন শব্দের 19টা অর্থ আমি পেয়েছি আরবি অভিধানের ভেতরে। যতগুলো আছে একটাও দিন মানে ধর্ম লেখা পাইনি। দিন মানে একটা পেয়েছি 19টার, কনস্টিটিউশন, সংবিধান। এটা আমরা বাংলাদেশে অনেকে না বুঝলেও ফেরাউন কিন্তু হাজার হাজার বছর আগে ভালো করে বুঝেছিল দিন মানে সংবিধান। হযরতে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য জাতির লোকের কাছে বলেছে, ওয়াকালা ফিরআউনু দারুনি আকতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বা ইন্নাহুম ইয়াজহারু ইলা ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম ইলা আখিরি আয়াত। সূরা মুমিনের 26 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ফেরাউন বলেছিল আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক। আমি আশঙ্কা করছি, আমি ভয় পাচ্ছি সে আমার দিনকে উল্টিয়ে দেবে। এখানে দিন মানে সংবিধান, রাষ্ট্রের নিয়ম নীতি। বাংলাদেশে আজ দিন মানে ধর্ম মনে করে অনেকে আনন্দে আত্মহারা হয়ে আছে, অথচ ফেরাউন বুঝেছিল দিন মানে সংবিধান। আমরা যদি এইটা আজ বুঝতে পারতাম দিন মানে সংবিধান। এখন সংবিধান সংস্কারের কাজ চলছে 96% মুসলমানের দেশে। অন্তত 20 জন যদি উপদেষ্টা লাগে সংবিধান সংস্কারের জন্য, যারা দায়িত্বে থাকবে তার 18 জন আলেম লালা লাগতো। তারা কোরআনে কারিমের সূরা ফুরকানে 74টা ধারা আছে। সংবিধান বানাতে এই 74টা ধারায় যথেষ্ট। এই ধারাগুলো যদি ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে কায়েম করে দেওয়া যায় সংবিধানের মাধ্যমে, এই বাংলাদেশও আবার মিনি জান্নাত হয়ে যাবে। দিন মানে সংবিধান, এটা আমরা অনেকে জানি না। দিন মানে ধর্ম মনে করে বসে আছি। যারা মনে করেন দিন মানে ধর্ম, অন্যান্য ধর্মের মতো 4500 ধর্ম এখন দুনিয়ায়। কত বলেন বলেন? দিন মানে যদি ধর্ম ধরেন, অন্যান্য ধর্মের কোন ধর্মের কথাগুলো তাদের প্র্যাকটিক্যাল লাইফে মানা হয় না, কিন্তু আমাদের দিনে, ধর্মে, আমাদের কনস্টিটিউশনে, সংবিধানে যে কথাগুলো আছে এগুলো যেখানেই পড়বেন, যেখানেই সেট করবেন, ওইটা আপনার বাস্তব জীবনে আগে মিলানো লাগবে। আপনি নামাজে দাঁড়িয়ে যদি বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। যারা বলে আমাদের আল্লাহর নিকটে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম, তারা ইসলামের বাইরে বিয়ে শাদী করতে পারবে না। কথা বলে না কেন? এই যে বিয়ে শাদীতে যারা আজ অলিমা বাদ দিয়ে আর যারা বরযাত্রী খাওয়ার নিয়ম নীতি বানিয়েছেন, এটা ইসলাম না ইসলামের বাইরে? বলেন বলেন। এই পৃথিবীতে ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে অন্য কোন নিয়ম দিয়ে কেউ যদি আমি আল্লাহকে রাজি করতে চাই, ফালাই ইয়কবাল মিন, ওর জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জীবনের ভেতরে বিয়ে শাদী আছে না নেই? আরো জোরে বলেন তো, আছে না নেই? বিয়েতে আজ যারা ওলিমার সিস্টেম বাদ দিয়ে বরযাত্রী আরম্ভ করেছি আমরা, আমাদের বিয়ে কি ইসলামের ভেতরে না বাইরে?
আজকে থেকে এই নিয়ম পাল্টাতে হবে। বিয়ে শাদী যদি করতে চাই, ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, মেয়ের বাড়িতে না। আমি জানি আপনি মানবেন না, আমি বারবার বলছি, কারণ আমার 3টা মেয়ে ছেলে নেই। দাদা আমারে বাঁচা লাগবে না। আমি যা করেছিলাম, আমার শ্বশুর তো পেছনে আছে, যা করেছি ওটা বাদ, আমি যেন ধরা না খাই। আমাদের এই সিস্টেম ইসলামের ভেতরে নিয়ে আসা লাগবে, বিয়ে থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। ইসলামের বাইরে যেটা, ওটা আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? এটা যদি শুধু বিয়ে শাদী হয়, এর বাইরে আর কিছু ইসলামে নেই। বলেন, এই যে অর্থনীতি আজ ধ্বংস হয়ে গেছে, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৭৫,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। আমাদের যদি ইসলামী অর্থনীতি দিন মনে হয়, এটা জীবন ব্যবস্থার ভেতরে মনে হয়, আজকে থেকে সুদ ভিত্তিক অর্থনীতি যত ব্যাংকিং ব্যবস্থা আছে সব ছেড়ে দেওয়া দরকার। সে সোনালী হোক, রূপালী হোক, চৈতালি হোক, যাই হোক, ইমানের দাবি পূরণের জন্য ইসলামী ব্যাংকে কারবার করেন। প্রশ্ন আসতে পারে, এটা কি সুদ মুক্ত? যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এ দেশে ফেরেশতাও যদি ব্যাংক খোলে, সেও সুদ খাবে। তারপরে ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, ওদের যে ইসলামের যে অর্থনীতির নিয়ম নীতিগুলো আছে, বায়ে সালাম, বায়ে মুআজ্জাল, বায়ে ইস্তেসনা, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, এটা আবার প্রকার প্রকার ভাগ করা আছে। আপনি ইসলামী অর্থনীতিটা পড়ে ওদের সাথে মিলাবেন, মিলবে। হ্যাঁ, কিছু আন্তর্জাতিক এবং জাতীয় নিয়ম নীতি আছে, ওগুলো মানা লাগবে। করতে হলে রাষ্ট্রীয়ভাবে যাকাত লাগবে। যাকাত যতদিন না কায়েম হয়, ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন, গোনা হলে ওদের হবে, ওদের শরিয়া বোর্ড আছে। এবার প্রশ্ন আসতে পারে, কেন? এইদিকে তাকান। বিশ্বনবী নিজে 13 বছর মক্কায় নির্যাতিত, অত্যাচারিত, জুলুমের শিকার হয়েছেন না হননি? আরো জোরে বলেন। বাকি 10 বছর মদিনায় তিনি প্রেসিডেন্ট ছিলেন, শোনেননি এটা? এই যে 13 বছর উনি কি নামাজ পড়েননি? কথা বলেন। মক্কায় যতদিনে 13 বছর নামাজ পড়লেন, মক্কায় নামাজ পড়াকালীন কাবা শরীফের দিকে নামাজ পড়েছিলেন। ওখানে 360টা মূর্তি ছিল। মূর্তি সামনে নিয়ে নামাজ হয়? বলেন। তাহলে নবীজির 13 বছরের নামাজ হয়নি? আপনি নিজেই তো ধরা খেয়ে যাচ্ছেন। প্রথমে বললেন না, হয় না, এখন আবার বলছেন হয়। এখানে জবাব লুকিয়ে আছে। যতদিন পর্যন্ত এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত যদি ইসলামী ব্যাংকেও কারবার করেন, আপনার কারবারে গোনা হবে না, কারণ যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই। যখন মদিনার মতো 10 বছর নবী প্রেসিডেন্ট হবেন, এই দেশটাও যখন 10 বছর কোরআন দিয়ে চলবে, তখন সুদ ভিত্তিক ব্যাংকগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে। এবার আসেন তো, এলাকায় যারা টাকা ছেড়ে রাখেন, 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 1100 টাকা করে পায়, 100 টাকা বেশি। এটা লাভ বলে, ইন্টারেস্ট বলে খান, এটা সুদ। বলেন না কেন? বলেন। এই সুদ যারা খাচ্ছেন, তারা মায়ের সাথে জেনা করছেন। এত বড় কঠিন গুনাহ হয়তো অনেকে জেনে বা না জেনে করছেন। আজকেই তাওবা করে আপনি বাদ দিয়ে দেবেন। জীবনে আপনার এই টাকা বেশি করে নেবেন না, যা আছে ওইটা নেবেন। 1000 টাকা 100 টাকা বেশি নেবেন না। কারা কারা রাজি আছেন? হাত তোলেন তো। দেখেন, এই এলাকায় যে সুদ চলছে তার প্রমাণ এটা। হ্যাঁ, আমি আশা করছি আপনি ছেড়ে দেবেন। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত যেটা করেছেন তার নাম দিন, আর এই দিন যেটা, তার নাম ইসলাম। এই ইসলামের বাইরে যা করা হবে কখনো আল্লাহ কবুল। আরো জোরে বলেন। তাহলে প্রথম নাম্বার অর্থ আমরা পেয়েছি আত্মসমর্পণ করা, আনুগত্য করা। আমি যে ইসলামে প্রবেশ করেছি তার প্রথম আলামত বলেন আনুগত্য, আত্মসমর্পণ। আপনি দেখবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে 2 নম্বরে ইখলাস লাগবে। জীবনে যে কোনো কাজ করতে গিয়ে যদি দেখেন যে হ্যাঁ আমার ইখলাস আছে, এই জন্য যারা একামতে দিনের দায়িত্ব এই দেশে পালন করে তাদের প্রথমে এই আয়াতটা পড়ানো হয়,
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার ত্যাগ তিতিক্ষা। নুসুক শব্দের অর্থ তিনটা, হজের ক্রিয়াকলাপ, কোরবানি এবং শারীরিক ইবাদত, এই তিনটাকে বলা হয় নুসুক। আমার যা আছে শারীরিক ইবাদত, আমার কোরবানি, ত্যাগ তিতিক্ষা, হজের কাজকর্ম, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি সব আল্লাহর জন্য দিয়েছি, কারো জন্য দেয়নি। এরকম ইখলাস প্রতিটি জায়গায় তৈরি করা লাগবে আমাদের, তাহলে আপনি বুঝবেন আপনি ইসলামে প্রবেশ করেছেন। 4 নাম্বারটা পেয়েছি আমি। কেউ যদি মনে করে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি, তাহলে তার চরিত্র হবে উত্তম চরিত্র। এই 53 বছরে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে সবচাইতে চরিত্রের মানদণ্ডে উত্তীর্ণ যারা একামতে দ্বীনের দায়িত্ব পালন করে। এদের ভেতরে দুর্নীতি নেই, এদের ভেতরে জেনাখার নেই। এই কথা বলেন না কেন? এমনকি বিড়ি খোরও পাবেন না। এর চাইতে আবার কি প্রমাণ লাগবে আপনার? এ বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম, 100 জনের 15 জন মানুষ চাইতো যে ইসলাম দেশে কায়েম হোক, আর ওইগুলোর চরিত্রই সর্বোত্তম। তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, তাদের ম্যাশিং এর ভেতরে দেওয়া লাগে। 6 মাস একাধারে এমন ভাবে ধাঁচে ধাঁচে তাদেরকে গড়ে তোলা হয়, এ মানুষগুলো একেবারে সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে যায়। চরিত্র কাকে বলে, কত প্রকার, কি কি মাওলানা নিজামী দেখিয়েছে। অনবীক্ষণ যন্ত্র নিয়ে 1 টাকা পর্যন্ত পাওয়া যায়নি। আমি গত পরশু দিনও ছিলাম নিজাম সাহেবের বাড়িতে। একটা মন্ত্রী, তার বাড়ি এখনো টিনের, আর একটা মেম্বারের বাড়ি 8 তলা পাওয়া গেছে এই পাবনাতে। একটা মেম্বার আর কোথায় একটা মন্ত্রী, মানে উত্তম চরিত্র খুঁজে পান না। অনেকে মনে করে বিশাল জুব্বা হামসার মতো গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে শুধু আল্লাহ আল্লাহ করে, কোনো খেয়াল নেই, এইটা মনে হয় উত্তম চরিত্রের। অথচ এরকম বহু মানুষ আছে যাদের চরিত্র শয়তানের চাইতেও খারাপ। আমি এবার একটা গোপন কথা বলছি, নাকি রাগ করবেন? চরিত্র যদি আমি সহ যারা এসেছি, সে যে বয়সের লোক হোক, যদি সংশোধন করতে চান, পবিত্র করে রাখতে চান, 2টা ঔষধ মানা লাগবে। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, 2 নম্বরে তাদের লজ্জা স্থান হেফাজত করে। এই 2টা যদি ওরা কন্ট্রোলে রাখতে পারে, এইটা তাদের চরিত্রকে পবিত্র পরিষ্কার করে রাখবে। দর্শনাবাসী, আপনাদের এখানে বহুদিন ছিলাম, এই জন্য আপনাদেরকে খুব ভালোবাসি বেশি। আমি সহ যারা এখানে আজকে এসেছি, নারী পুরুষ, আজকে থেকে আমাদের এই চোখ 14 জন নারী বাদ দিয়ে নিম্নগামী করে রাখা লাগবে। 14 জনের ভেতরে নিজের আপন মা, ওই নাম ডাকা মা না, আপন খালা, আপন ফুফু, নিজের মেয়ে, বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে, এরকম 14 জন মহিলা আছে, তাদের বাদ দিয়ে বাকি দুনিয়ায় যত মহিলা আছে তাদের দেখলেই চোখ নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা দরকার। এটা আজকে বহু চেষ্টা চালিয়েছিল আমাদের পাশের প্রতিবেশীরা, মোবাইল পর্যন্ত ওপেন করে দিয়ে আকাশ সংস্কৃতির নামে ওরা পিন আপ করা পত্রিকাগুলো আমাদের দেশে পাঠিয়ে চরিত্র যেন ধ্বংস হয়ে যায়, লজ্জাস্থান যেন হেফাজত না থাকে, এই চেষ্টা করত, কিন্তু সফল হতে পারেনি। এখনো পর্যন্ত যেহেতু পারেনি, আর সামনে পারবে না। আমরা যেহেতু একটু সচেতন হয়ে গেছি, এই মুহূর্তে যাদের মোবাইলে এমন কোন দৃশ্য আছে যেটা দেখলে নিজে ভালো লাগে, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা এক্ষণে ডিলিট করে দেবেন? হাত তোলেন তো।
এই এলাকায় এসব নেই আলহামদুলিল্লাহ। এই দুইটা যদি আমরা সত্যিই করতে পারি, উত্তম চরিত্রের একেবারে জায়গা মতো চলে যাওয়া যাবে। 5 নম্বরে লেনদেনে স্বচ্ছ থাকা। এইটা অনেকে মনে করে এ দুনিয়ার কাজ না, এটা আখিরাতের কাজ। আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন কিনা তার প্রমাণ এই 5 নাম্বার। আপনি লেনদেনে স্বচ্ছ থাকবেন। আজ হাজারো মানুষ দেখি কোন দোকানে যদি একবার বাকি করে জীবনে আরো দোকানের সামনে যায় না। আপনার লেনদেন স্বচ্ছ থাকা লাগবে। কারো কাছ থেকে আপনি বাকি নিয়েছেন, ধার নিয়েছেন, নির্ধারিত সময়ে শোধ না দিয়ে খালি ঘোরান, আর টাকা চাইলে বলেন কয় টাকা পাও, কয় টাকা পাও মানে আপনি টাকা নিয়েছেন, টাকা শোধ দেবেন না কেন? আপনার নামাজ, রোজা, যাকাত, হজ সব মাঠে মারা যাবে। লেনদেন স্বচ্ছ থাকা এটা ইসলামে প্রবেশ করার 5 নাম্বার আলামত। এটা আজ হাজারো মানুষের ভেতরে নেই। আমি 9টা বিষয় পেয়েছিলাম তাফসীর থেকে। এখান থেকে 1 নাম্বারটা বলেছি। 2 নাম্বারে আমাদেরকে দ্বীনের সহযোগী হওয়া লাগবে। 3 নাম্বারে ভ্রাতৃত্ব মজবুত করা লাগবে। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, এই যে একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে কোনো সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি এগুলো যেন কাজ না করে। কারণ এই কোরআন মুমিনদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আয়াতের মাঝে আছে হারাজুন। তাফসীর হাক্কানি, মুফাসসির এই শব্দটার 2টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে যখন কোরআনে কারীম আপনি উপস্থাপন করবেন মানুষের সামনে, ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে তাফসীর আকারে, অনেক মানুষ এমন আছে কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এই মানুষ দেশে এখন নেই। এই 15.5 বছর আরো বেশি ছিল। এরা কোরআনের বক্তব্য না বুঝে আন্দাজে মন খারাপ করতো, রাগ করে থাকতো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এখন স্বাধীন হয়ে গেছে, এখন আর নেই। হ্যাঁ, এখনো আছে। জালেম বিদায় নিয়েছে, কিন্তু মুনাফিক এখনো জাতির ভেতরে আছে। কারণ মুনাফিক তৈরি হয় ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি এদের ভেতরে নয়। মুনাফিক তৈরি হবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভেতরে। কথা বুঝতেছেন? এখন যদি কেউ জিজ্ঞাসা করে আমি ইহুদি দেখতে চাই, আপনি ইসরায়েলে যাবেন, খালি ইহুদি পাবেন। খ্রিস্টান দেখতে চাই, আমেরিকায় যাবেন, ওখানে শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বৌদ্ধ দেখতে চাই, এই যে পাশের রাষ্ট্রে মায়ানমারে যান, বৌদ্ধ পাবেন। কেউ যদি বলে হিন্দু দেখবো, আমাদের পাশে আছে দর্শনার বর্ডার দিয়ে যান, শুধু হিন্দু পাবেন। কেউ যদি বলে আমি মুনাফিক দেখবো, সারা পৃথিবীর 257টা রাষ্ট্র আছে, আমার মনে হয় সবচাইতে বেশি মুনাফিক বাস করে বাংলাদেশে। কেন? কারণ 96% মুসলমান এখানে আমরা। আর নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। এই কারণে আজ 53 বছরে বাংলাদেশে কোরআন কায়েম হয় না। 96% যেখানে মানুষ মুসলমান দাবি করছি, সে দেশে কোরআনের আইন চালু করতে এত বছর সময় লাগবে কোন কারণে বলেন? এই জন্য আমরা জালেম থেকে মুক্ত হলেও মুনাফিক থেকে এখনো মুক্ত হতে পারিনি। আরে মুনাফিকেরা কোরআনের আলোচনা শুনে না বুঝে মন খারাপ করতে পারে, সম্ভাবনা আছে না? দেখেন তো আজকে কোনটা মন খারাপ করে? যেইটা মন খারাপ করে রাগ করবে, মনে করবেন ওইটা কি? হ্যাঁ। 2 নম্বর হারাজনের ব্যাখ্যা হচ্ছে, হে নবী, আপনি যখন কোরআনে কারিমের তাফসীর করবেন, তাফসীর মানে স্পষ্ট করা, খুলে ফেলা, উন্মুক্ত করা। আবহমান কাল থেকে এই বাংলাদেশে ইবাদত মনে করে অনেক কিছু মানুষ নিয়ম নীতি বানিয়েছে যে এটা ইবাদত, অথচ ওটা ইসলামে নেই।
কোরআনে কারিমের তাফসীর করলে ওইটা খুলে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, জাতি বুঝবে যে এটা একটা বাটপার। কথা বলে না কেন? পৃথিবীতে দেখবেন তিনটা প্রাণী আছে, এরা দিনের আলোতে বের হয় না, রাতের আধারে বের হয়। পেঁচা, বাদুড় আর চামচিকা। এটা দিনের আলোয় পাবেন, রাতের আধারে বের হয়। বের হয়ে মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে, বাগান নষ্ট করে। পৃথিবীর ময়দানে যারা দিনের আলো, কোরআনের আলো, সূর্যের আলো যাদের ভালো লাগে না, এই জন্য রাতের আধার বেশি নেয়। এই জন্য ওদের নামও দেখেন পেঁচা, বাদুড়, চামচিকা। নাম শুনেই বোঝা যাচ্ছে দেখতে খুব সুন্দর হবে। পেঁচা কেউ একবার দেখলে কেউ মনে করবে যে আমি আরেকবার দেখি। নামের ভেতরে ওর চেহারা ফুটে উঠেছে। এই দুনিয়াতে যারা কোরআনের আলো, ইসলামের আলো, দিনের আলো যারা সহ্য করতে পারে না, এরাই কিন্তু অন্ধকারের পথগুলো বেছে নেয়। আর পৃথিবীতে অন্ধকারের সবচাইতে বড় পথ হচ্ছে শিরকের পথ, বেদাতের পথ, জুলুমের পথ। কথা বুঝতেছেন? এই সমস্ত রাস্তাগুলো তারা বেছে নেয় যারা কোরআনের আলো সহ্য করতে পারে না। কোরআন দিয়ে যখন আপনি উন্মুক্ত করবেন, স্পষ্ট করবেন, মানুষের কাছে একেবারে সব পরিষ্কার করে দেবেন, ওই মানুষগুলোর চরিত্র তখন মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তখন জাতি বুঝবে এটা জাতির সর্বনাশকারী। এই জন্য ওরা তাফসীর মাহফিলে কোরআনের কথা শুনলেই মন খারাপ করে। আমরা এই দুই শ্রেণীর এক শ্রেণীতেও থাকতে চাই না। কথা বলে না কেন? আমরা থাকতে চাই কাদের ভেতরে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে, এই এদিকে তাকান, আমার দৃষ্টিতে মুমিন তো তারা যে মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে এদের অন্তরাত্মা কলিজা কেঁপে ওঠে। এই 15.5 বছরে বহু জায়গায় কোরআনের কথা, আল্লাহর কথা বলার জন্য অনুমতি নিতে 14 জায়গায় যাওয়া লাগতো। যাদের কাছেই গেছেন এদের অন্তরাত্মা কাঁপা দূরের কথা, এদের বিদ্যা আরো বাড়তো। স্যার বলছিলেন না আপনাদের সাবেক এমপি, যার ঘর বাড়ি পর্যন্ত এখন বিরানহীন উজাড় গৃহ হয়ে গেছে। আমি আসার সময় একটা জিনিস লক্ষ্য করেছি, কুষ্টিয়া থেকে কোরআনের আয়াতের সাথে মিলালাম আসতে আসতে। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াত। একটু মিলাবেন, আমার মনে হয় এই বাংলাদেশে বহু জেলার সাথে মিলে যাবে। অমাকারু মাকারাও ওয়া মাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন ওরা ষড়যন্ত্র করেছিল, আমি আল্লাহ কৌশল করেছিলাম। এই যে মাকরম শব্দের ব্যাখ্যায় মুফাসসির দিয়েছেন, ইবনে কাসিরে আছে, ষড়যন্ত্রটা এমন পর্যায়ে পৌঁছিয়েছে যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে চলে যাবে। এই 15.5 বছরের যে ষড়যন্ত্র, যতগুলো আপনি হয়তো খেয়াল করেননি সূক্ষ্মভাবে, এমন জায়গায় তারা পৌঁছিয়েছে একটা জাতিকে পুরা নাস্তিক বানাতে যা লাগে সব পায় তারা করেছিল। এমনকি সমকামিতা পর্যন্ত দেশে জারি করার সব লাইন খোলা ছিল। এটা যেহেতু এখনো বন্ধ হয়নি, এই যে আয়াত পড়লাম, এটা কিন্তু লূত আলাইহিস সালামের জামানায় যারা সমকামী ছিল তাদের বিরুদ্ধে আল্লাহ নাযিল করেছিলেন। আজ যারা বাংলাদেশে মানবাধিকারের অফিস খোলার নামে সমকামিতার অফিস ঢাকাতে খুলতে চাচ্ছেন, এদেশে একটা মুসলমানও যদি জীবিত থাকে এ স্বপ্ন সাধ পূরণ হবে না। সে যে যাই করেন, যত বড় ক্ষমতার অধিকারী হন, আমাদের কাছে সব সমান।
কথা বলে না কেন? যদি ঈমান থাকে আমাদের। শব্দটা খেয়াল করেছেন, পরের শব্দে আল্লাহ মাকার না দিয়েছেন, জামা মুতাকাল্লিম। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ নিজে কৌশল অবলম্বন করলাম। মাকারা ওয়া হুম লা ইয়াশউরুন, এমন কৌশল করেছি যারা বুঝতেও পারে নাই। আমি আসার সময় গাড়িতে আয়াতটা মিলাচ্ছিলাম, দেখি আল্লাহর কৌশলটা কেমন। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ পাক বলেন নবী আপনি একটু নজর করে দেখেন, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, যারা ষড়যন্ত্র করেছিল এই দেশে ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, হাজার হাজার বছর আগে লোক নবীর জামানায় ওই অবিশ্বাসীরা মানবতাকে পুরা উল্টিয়ে ফেলেছিল। আল্লাহ যে সিস্টেম দিয়েছিলেন নারী আর পুরুষের, অথচ পুরা উল্টিয়ে ওরা সমকামিতায় লিপ্ত হয়েছিল। এদের এই ষড়যন্ত্রের কি জবাব আমি দিয়েছি, এর পরিণাম আপনি একটু দেখেন। আন্না, অবশ্যই আমি আল্লাহ নিজে, দাম্মার না হোম, আমি নিজে তাদেরকে ধ্বংস করে দিয়েছি, আকাওমাহুম আজমাইন, এবং তাদের পুরা জাতিকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধের ধরনের পরের আয়াতে আল্লাহ একটু দিয়েছেন। আমি যতগুলো তাফসির মিলিয়েছি প্রত্যেকটা মুফাসসির আয়াতের তাফসির করতে গিয়ে সবাই এক কথা লিখেছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন এই সেই ঘর, এদিকে তাকান। আল্লাহ যেন তার এই আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, এই জন্য ফা দিয়েছেন। ফার গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয়। তিলকার আগে ফা দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন আমার কুদরতি আঙ্গুল দিয়ে আমি দেখালাম। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন, হোম দিয়েছেন জমির বহু বচন। আল্লাহ পাক বলেন এই সেই ঘর, আপনি একটু তাকান এই ঘরের দিকে। খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। বিমা যালামু, তাদের এই জুলুম করার কারণে এই ঘরের ভেতরে বসে এরা জুলুম করতো, এই জন্য ঘরের দিকে তাকান। আমি কুষ্টিয়ায় আসার সময় দেখেছি হানিফ সাহেবের বাড়ি আল্লাহ যা করেছে, সারা দেশের অবস্থা একই। আপনি একটু গভীর ভাবে চিন্তা করে মিলাবেন, এই আয়াতটা একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে। শুধু হানিফ সাহেবের বাড়ি না, আপনাদের টগর মিয়া কথা বলছেন, আপনি একটু জান এই যে 2-3 বাড়ি তো পরে ইট খুলে নিয়ে চলে গেছে মানুষ। আল্লাহ খাবিয়াতান শব্দটা দিয়েছেন, মনে হচ্ছে দেশ দেখে দেখে দিল। আল্লাহ বলেন তাকান এই সেই ঘরের দিকে, যে ঘরের ভেতরে এরা জুলুমের দুর্বিসন্ধি করত, সলা পরামর্শ করত। কাকে সকালবেলা নিয়ে এসে এই টর্চার ছেলে নির্যাতন করা হবে, এই ঘরের ভেতরে তারা পায়তারা করত। এই ঘরের ভেতরে জুলুমের যত কিছু এরা সরঞ্জামাদি এক জায়গায় করে রেখেছিল। আজ বাংলাদেশে বহু ঘরের ভেতরে জুলুম করার জন্য যে জিনিসপত্র লাগে সব পাওয়া যাচ্ছে। এই জন্য জুলুমের সাথে যারা জড়িত এরা আল্লাহর মামলার আসামি। কথা বলছেন, জুলুমের সাথে যারা জড়িত এরা মামলার আসামি। কার? হামজা যদি মামলা নাও দেয় আল্লাহ নিজে মামলা দেবে। এটা আমি বানালাম। সূরা শুরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে। এখানে ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, ইয়াজলিমুনা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। নাস না দিয়ে আল্লাহ মুসলিমুনা না দিয়ে নাস দিয়েছেন কেন? পৃথিবীর যে কোনো ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু সে মানুষ। কথা বলে না কেন? মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করছে, করবে,
এ মানুষগুলো আমির হামজার টার্গেট না, এরা আল্লাহর টার্গেট। আল্লাহ জানে খাবিয়াতান বিমা যালামু দিয়েছেন, তাদের ঘর বাড়ি পর্যন্ত সেখানে জুলুম করা হয়েছিল এমন অবস্থা বানিয়েছি, আজকেও সেখানে বাস করে না। আমার মনে হয় অনেক বাড়িয়ে বাংলাদেশে এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। গত পরশুদিন দেখলাম পেপারে ঢাকার ওই বাড়িতে সেখানে এক নজর দেখার সঙ্গে সঙ্গে অনেকে আবেগ নিয়ে চুমা দিত। কি আপনি দেখেননি এর আগে কত মানুষ সেখানে এক নজর দেখতে পারলে চুমা দিত? অথচ এখানে এখন দেখলাম এই 2 দিন আগের পেপারে অনেকে দলবদ্ধ হয়েছে, প্রসাব করছে। 3 মাসের ব্যবধানে যদি এই অবস্থা আল্লাহ করে দিতে পারে, কিছুদিন যেতে দেন, ওইটা আন্তর্জাতিক টয়লেট হয়ে যাবে। কেন হবে টয়লেট? আমি হজ করেছিলাম 16 সালে। তাওয়াফ করার পরে আমি ঘুরছিলাম উপর দিয়ে, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা, খুব যন্ত্রণা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া হে ভাই, আমার পেটে তো ব্যথা করছে। এতক্ষণ তো আমি ভালোই ছিলাম। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জা তাইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। এটা কোরআন শরীফ আমার সামনে, সত্যি কথা বলছি, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা যন্ত্রণা ভালো হয়ে গেছে। আল্লাহ মনে হচ্ছে আমারে জানাতে চেয়েছে, হামজা এত টাকা খরচ করে 6000 কিলোমিটার পাড়ি দিয়ে আসলে, আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো এখান থেকে মনে হচ্ছে আর কিছুদিনের ভেতরে যতগুলো জায়গা বাংলাদেশে জুলুমের আঁকড়া ছিল, ওই জায়গাগুলো জাতীয় টয়লেট আল্লাহ বানিয়ে দেবে। এদেশের যাদের পেটে ব্যথা হবে, বাকিটা বললাম না, কথা বলেন। 3-4 জন দেখলাম একসাথে টয়লেট করছে, পেপারে তো হেডলাইনে দিয়েছে ছবি সহ। 3-4 জন মিলে যদি একসাথে যায়, আর কিছুদিন যেতে দেন, একটাও থাকবে না। বাংলাদেশে যতগুলো জায়গায় জুলুম হয়েছে, ওই জায়গাটাকে আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছে। কারণ এই মানুষগুলো আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয়, কেস তত কঠিন হয়। আমার মামলার বাদী যদি সলিমদ্দি কলিমদ্দি হতো, 3 দিনও আমার জেলে থাকা লাগতো না। অথচ 3টা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেছে। 30 বারের উপরে মামলা উঠেছে, জামিন হয়নি। মামলার বাদী সলিমদ্দি না, সরাসরি যিনি পালিয়েছে উনি। ওরা 2 বোন তো পালিয়ে বেঁচেছে। আমরা আহ্বান জানাবো, এদেশ থেকে যারা বাইরের দেশে যায় তাদেরকে আমরা রেমিটান্স যোদ্ধা বলি। কথা বলে না কেন? আপনারা নিজেরাই যখন বলতেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, সুতরাং আমরা স্ত্রী হিসাবে আপনাকে মেনে নিয়েছি। স্বামীর বাড়িতে আছেন, আর একজন তার দোলা ভাইয়ের বাড়িতে আছে। 2 বোন মেলে অন্তত 3 মাসে 1 লাখ টাকা করে দিলেও 3 লাখ টাকা হয়। এত বড় বিশাল ঋণের বোঝা দিয়ে গেলেন আমাদের মাথার উপরে, আর 3 লাখ টাকা আজ পর্যন্ত 3 মাসে দিতে পারলেন না। কিসের বিদেশে আছেন আপনারা? আমরা চাই আপনারা রেমিটেন্স পাঠান, অন্তত কিছু না হোক স্বামীর পকেট মারা টাকা তো দেওয়া যায়। 3 মাস বসে আছেন, পকেট মারা যাচ্ছে না। হাজি সাহেব বলে হয়তো মারছে না। এই 8-9 দিন আমরা দেখতে পাচ্ছি একটা মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছে সারা বিশ্বের মোড়লদের কাছে, যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এটাকে যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে যারা ছিল ওরা কি নির্বাচিত ছিল, ঘোড়াও হাসবে। মানে এটা কথা বললেন, 15.5 বছরে তো নির্বাচনই হয়নি, তো নির্বাচিত হইল কি করে? কোরআন কারীম জানিয়েছে, হুয়া জেতাবাকুম, সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে তোমাদেরকে নির্বাচিত করি। দর্শনাবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। কথা বলে না কেন?
নির্বাচনী তো 15 বছর হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? আমি চাই একটা হাসি মানুষ এত বড় দাহা মিথ্যা কথা বলে পৃথিবীর মানুষের কাছে আমাদেরকে যেন আর কালার করেন না, কারণ আমি নিজে হাসি তো আমার গায়েও লাগে। কথা বলেন না কেন? আপনার ওই কর্মকাণ্ড দেখে আমাকেও মানুষ বলবে পাঁজি। আমি আপনার জন্য গালি খেতে চাই না, অন্তত যাই বলেছেন থামেন। আপনার এই আশেপাশে মিথ্যা কথার কারণে আজ হাজারো মানুষ মিথ্যা আশ্বাস পেয়ে এদেশের ভেতরে মাঝে মাঝে বিশৃঙ্খলা করতেছে। এই জন্য জুলুম যারা করে, জুলুমের সরঞ্জামাদি যারা তৈরি করে রাখে, এরা সরাসরি টার্গেট কার? কিয়ামতে যিনি নিজে বিচারপতি, নিজে বিচার করবেন, তিনি মামলার বাদী। দেশের প্রধান আমার মামলার বাদী ছিল, এই জন্য আমার জামিন হয়নি। আপনি হিসাব করে দেখেন, এদেশে 1628টা চেয়ার ছিল, এই চেয়ার না। যারা 2 জন পালিয়েছে ওনাদের 2 জনেরও 2টা চেয়ার ছিল, একজনের আসল চেয়ার আর একজনের অদৃশ্য চেয়ার। বাকি এখনো 1627টা চেয়ার মিলে যারাই ছিল, আমি যতটুকু লেখাপড়া করে বাস্তবতা মিলিয়েছি, প্রত্যেকটা চেয়ারে যারা সব জালেম, হয় জালেম নয় জালেমের সহযোগী। এক কথা বলে না কেন? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন কেউ যদি জেনে শুনে কোন জালেমকে সাপোর্ট করে, সহযোগিতা করে, তার পেছনে থাকে, অথচ লোকটা জানে যে ওই লোকটা জালেম, তাহলে সে আমি নবীর উম্মত থেকে বের হয়ে যায়। 15.5 বছরে যারা জুলুম করেছেন, জুলুমের সহযোগী ছিলেন, সাপোর্ট দিয়েছেন, ভালোবেসেছেন, সে যেভাবেই হোক তার পেছনে ছিলেন, আপনি কিন্তু আর নবীর উম্মতের ভেতরে নেই, আপনি বের হয়ে গেছেন। আমরা চাচ্ছি এই মিথ্যা প্রলোভন দিয়ে, উস্কানি দিয়ে এদেশে যেন আর কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। কথা বলেন না কেন? আমি খাবিয়াতান পড়েছি বারবার, কেন? এই ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, যারা জ্ঞানবান তাদের জন্য এখানে একটা শিক্ষা আল্লাহ দিতে চান। কি সেই শিক্ষা? আমি কিন্তু প্রশ্ন করবো এখানে এবার আলেমদেরকে। না ঠিক আছে স্যার, খাবিয়াতান শব্দটার ব্যাখ্যা বারবার এই শব্দ উচ্চারণ করছি এই কারণে, পৃথিবীতে আল্লাহ বোঝাতে চেয়েছেন এই যে লা আয়াতাল লিল্লামি তাকিদ লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞান রাখে তাদের জন্য এখানে নিদর্শন আছে, শিক্ষা আছে। কি সেটা? আগামীতে যারা দুনিয়াতে ক্ষমতায় বসবে, এরা যদি জুলুমকারী হয়, তাদের ঘর বাড়ি আল্লাহ এদের মতো করে দেবে। আমি আশা করি আপনি বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। ঠিক আছে। আল্লাহর দৃষ্টিতে ইমানের দাবিদার তারা, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। অজিলাত কুলুবুহুম, তাদের কলবে কাঁপ ধরে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করলে, ব্যাখ্যা বিশ্লেষণ তখন করবেন, হে নবী দেখবেন তাদের ঈমান যা আছে ওটা আরো বেড়ে গেছে। আয়াতের ব্যাখ্যা সূরা মায়েদার 73 নম্বর আয়াতে 83 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়াইদা সামিউ মা উনসিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখির আয়াত। হে নবী আপনি যখন কোরআনে কারীম তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, যে মানুষগুলো আপনার সামনে বসে আছে, এরা যদি বুঝতে পারে, উপলব্ধি করতে পারে আল্লাহর ভাষা, আপনি দেখবেন মনের অজান্তে অনেকের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের কথা শুনে সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা থাকা লাগবে আপনার। আপনি দেখবেন যারা স্থিরভাবে কোরআনে কারীমের কথাগুলো উপলব্ধি করার নিয়তে শুনছে, আপনি তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন মনের অশান্তি কখন তারা কেঁদে ফেলেছে তারাও জানে না।
এজন্য ঈমান যাদের আছে মাস্ট বি কোরআনের আলোচনায় তাদের ঈমান বাড়বে। এ কথা কার? এখন যদি বলেন আমার ঈমান তো বাড়ে না, আপনার ঈমান থাকলে তো বাড়বে। প্রশ্ন আসতে পারে আমার ঈমান আছে কিনা আমি কি করে টের পাবো? সাহাবী প্রশ্ন করলেন, হে নবী আমার যে ঈমান আছে কিভাবে আমি টের পাবো? বিশ্বনবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফান্তা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজগুলো করলেই ভেতর থেকে একটা বাধা আসবে, তোমার কষ্ট লাগবে, ফান্তা মুমিন, তখন বুঝবে তোমার ঈমান আছে। দর্শনবাসী ভালো কাজ সবার কাছে 15.5 বছরে ভালো লাগে নাই। কথা বলেন না কেন? আমি জেলে যাওয়ার আগে 19 সালে এখানে আসার জন্যে ওনারা সব আয়োজন কমপ্লিট করেছিল। যেদিন আসবেন তার একদিন আগে আপনি মানা করে দিলেন। এ কাজটা কি খারাপ কাজ ছিল না ভালো কাজ ছিল? কাজটা তো ভালো কাজ ছিল, কোরআনের প্রচার করা। আপনি কোন নিয়তে এটা বন্ধ করে দিলেন? স্যার বলছিলেন যে আমির হামজা বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আসলে হয়তো। কি অন্য হুজুর এসে আপনার বাবার কথা বলবে? এই জন্য ভালো কাজ যে মানুষগুলোর ভালো লাগে নাই, এটা যে বন্ধ করা অন্যায় ছিল, আপনার কাছে অন্যায় মনেও হয়নি। কথা বলেন না কেন? অন্যায় তো মনে হয়নি, আরো আপনি আনন্দ দিয়ে বাধা দিয়েছেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, মাদ্রাসার সভাপতি হতে পারেন, আপনার ঈমান নেই। এটা আমি একটু বেশি বলে ফেললাম। না না, কিসের বেশি, কম হয়ে গেছে। আপনার ঈমান নেই আসলে। মুসলিম লোকটা যদি নামাজও পড়ে, রোজা রাখে, বলে আমি মুসলমান, এরপরেও লোকটার ঈমান নেই। বলেন নাউজুবিল্লাহ। নবীজি কোরআন আবু জেহেলের সামনে পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। হযরতে আবু বকর কোরআন শুনে তার ঈমান বেড়ে গেছে, আর একই কোরআন আবু জেহেল শোনার পরে তার শয়তানি বেড়ে গেছে। এখানে আবু বকরের মতো মন নিয়ে বসলে আপনার ঈমান বাড়বে। কথা বলে না কেন? আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমির হামজা না বাইজিদ না, ওদের বাবারা বললো আপনার ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। এখন দেখেন কার শয়তানি বাড়ে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাড়ি যাওয়ার আগে ওই মানুষগুলো সিদ্ধান্ত নিয়ে যাবেন, আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় যতদিন আছি তোমার উপরে ছাড়া আর কারো উপরে ভরসা করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এই শ্রোতা হতে চাই। আল্লাহ আমাদেরকে এই মানে যেন উত্তীর্ণ করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি, খুব খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না। সালাম পড়ছি এক নবীর উপরে। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবীর কাছে অঙ্গীকার নিয়েছিলেন, আল্লাহ ওয়াদা নিয়েছিলেন এই নবীর উপরে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। তাকে যদি তোমরা পেয়ে যাও তারপরে ঈমান আনবা। লামে তাকিদ নুনে সাকিলা, কত বড় গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। অবশ্যই তার প্রতি ঈমান আনা লাগবে, তাকে সাহায্য করা লাগবে। বলো আকরারনা, তোমরা স্বীকার করলে। যত মানুষ, ওই যত নবী আল্লাহ নিয়েছেন দুনিয়ায়, প্রত্যেকের কাছে স্বীকৃতি। ওই দেখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন প্রতিটি নবী এই স্বীকৃতি দিয়েছিল, ক্বালু আকরারনা, আমরা স্বীকার করলাম। এই আয়াতটা কেন পড়লাম? আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষর আল্লাহ দিয়েছেন কোরআন আমাদের শেখানোর জন্য, আমরা যেটা দেখি প্রতিটি অক্ষরের ভেতরে আমার নবীর নাম এবং সম্মান, গুণগান লুকিয়ে আছে। আলিফ দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন, আলিফ দিয়ে আমার নবী আহমদ, বা দিয়ে তিনি বাশির, তা দিয়ে তিনি মুত্তাকি, সা দিয়ে তিনি মুদ্দাসির, জিম দিয়ে তিনি জামিল। এরকম প্রতিটি অক্ষর বলতে বলতে ইয়াই গিয়ে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহ বলেন হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা এই পৃথিবীতে মাত্র একজন। এ শব্দটা শোনার পরে আমার মনে হয় অনেকের মনে এখন উকিঝুঁকি দিচ্ছে, মনে হয় রাজনীতি করবে না। এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো আমি বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। এবার ভালো করে খেয়াল করবেন, তাবারির ভেতরে আছে এটা।
তাফসিরে কাবিরের ভেতরে আছে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই ইয়াসিন শব্দের 5টা অর্থ তিনি দিয়েছেন। সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে তাফসিরে কাবিরে লক্ষ লক্ষ কথা মুফাসসির লিখেছেন। এই 5টা শব্দের অর্থ যদি করা হয় 5 ঘন্টা লাগবে। এজন্য আমি সামারাইজ করে বলছি, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন? আরো জোরে বলেন। বারবার নেতা শব্দটা উচ্চারণ করছি কেন? এটা যদি দুনিয়ার সাথে শুধু শেষ হয়ে যেত, কসম আল্লাহর এই আয়াত পড়তাম না। এটা সম্পর্ক পুরোপুরি আখিরাতের সাথে। কারণ মরণের পরে যে বিচার ব্যবস্থা আরম্ভ হবে, আল্লাহ পাকের বিচার ব্যবস্থা 3 ধাপে থাকবে। কয় ধাপে? আমাদের বাংলাদেশে বিচার হয় কয় ধাপে? 4 ধাপে। এখানে অ্যাডভোকেট আছে যারা চুয়াডাঙ্গার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি কিন্তু বলতে পারবেন না যে না আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরেকটু উপরে যাব। কোথায় যাবেন? যান জজ কোর্টে যান। চুয়াডাঙ্গার জজ কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না আমি মানি না, আবার মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন? যান ঢাকাতে হাইকোর্টে যান। হাইকোর্টের 54টা বেঞ্চ আছে। যে কোনো বেঞ্চে আপনার মামলা তুলবেন, ওখান থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না আমি মানি না। এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন? যান সুপ্রিম কোর্টে যান। ওখানে আবার 2 ভাগ আছে। এই যে 4টা বাংলাদেশের বিচার ব্যবস্থায় ধাপ আছে কয়টা? আল্লাহ বলেন কিয়ামতের দিন আমিও বিচার ব্যবস্থা সাজাবো। ধাপ দিয়েছি 3টা। প্রথম ধাপেই মানুষকে আপনার সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা। এখান থেকে শিক্ষা পাবেন একটা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আছে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো বিচারের জন্য প্রথম ধাপে একা একা। কয়জন করি? বলেন বলেন। কি বুঝলেন এখান থেকে? এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই 3টা দেশে এই ঝামেলাটা আছে। বহু মানুষ আজ পীরের নামে, দরবেশের নামে ধোঁকা দিয়ে অনেককে বোকা বানিয়ে এই শিক্ষা দিচ্ছে, তোর কোনো চিন্তা নেই, কিয়ামতের দিন আমি আছি, তোকে বাঁচিয়ে দেব। এমনকি অনেকে এই বিশ্বাস নিয়ে কথা বলেও ফেলে, কিয়ামতে আমার দাদা যান, আমার বাবা যান, লক্ষ লক্ষ মুরিদ নিয়ে হাজির হবে। এটা দেখা মিথ্যা কথা। কোরআনের আয়াতের সাথে মেলে না। কোথায় পেয়েছেন এই ভণ্ডামি? কিয়ামতে আল্লাহ আপনাকে ডাকবে বিচারের জন্য কয়জন করে? আলেম কত বসে আছে দেখেন তো। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। একা একা ডাকবে। এটা শুনেই শেষ করে দিয়েছেন না। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে একা ডাকবেন। এবার আপনি ভাবেন তো, আপনার এই 50 বছর, আমার যখন 33 বছর, যাদের 50, 60, 70 বছর, আপনি একটু পেছনের দিকে তাকিয়ে বলেন, এখন যদি আপনি পটল তোলেন, চোখ বন্ধ হয়ে যায়, এই 70 বছর আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার মতো কায়দা আছে? এই জন্যই তো তাফসীর মাহফিলে আসা লাগে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েছি। তিনি এই বিষয়টা নিয়ে এত সতর্ক থাকতেন, জবাব দেওয়া কিয়ামতে। কারণ একা একা ওঠা লাগবে, স্রেফ একা একা। সূরা ইনশিকাকের একটা আয়াতের তাফসিরে পড়তে গিয়ে পেয়েছি, আল্লাহ যদি কাউকে মাফ করার ইচ্ছে করে, কিয়ামতে কোটি কোটি মানুষ থেকে আল্লাহ তাকে আস্তে করে আলাদা করে নেবে, কুদরতের চাদর দিয়ে ঢেকে ফেলবে। সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, হামজা এই কাজগুলো করেছিলি?
জবাব যখন দিতে থাকবে, হ্যাঁ আমি করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, চোখের পানি, অনুশোচনা, অনুতপ্ত এগুলো দেখে আল্লাহ বলবেন যা গোপনেই তোরে মাফ করে দিল। অন্তত এটা যদি হয় আপনার জীবনে, আপনি পার পেয়ে যাবেন। আর যদি আল্লাহ হিসাবের জন্য দাঁড় করিয়ে বলে, বল এটা কেন করলি, নবীজি বলেন আমি পর্যন্ত উপায় নেই আল্লাহর বিচার থেকে রক্ষা পাওয়ার। হযরত ওমর সন্তানটাকে ভর্তি করে দিলেন এরকম মাদ্রাসায়, মক্তবে। প্রধান বিচারপতি ওই দেশে ওই সময় হযরতে আলী, তার ছেলে হোসাইনকেও ভর্তি করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন ওমর তিনি বসে আছেন, হোসাইন কলম ফেলে দিয়ে বলছে কলম তুলে দাও। একবার, দুইবার, তিনবার বলার পরে উনি তিনবারই তুলে দিয়েছেন। চতুর্থবার উনি বলে ফেললেন, আপনি কি মনে করেন আমি কি আপনার চাকর খাদেম নাকি? হযরত হোসাইন ওই সময় বলেছিলেন, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। অথচ ওই সময় তিনি প্রেসিডেন্টের ছেলে। রাগ করে বাড়িতে গেছে, আব্বাকে বলছে আমি আর মাদ্রাসায় যাব না। হোসাইন আমাকে গালি দিয়েছে, ছোট করেছে মানুষের সামনে, বিচার না করলে মাদ্রাসায় আমি আর যাব না। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, বললেন না বিচার এখন না, জমার দিন হাজারো মানুষের সামনে বিচার করব। জমার খুতবা দিচ্ছিলেন, হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বললেন হোসাইন আসো। বলে হ্যাঁ সামনে আসো। তুমি ক্লাসে সবার সামনে আমার ছেলেটাকে খাদেমের বাচ্চা, খাদেম বলে ছোট করেছো, গালি দিয়েছো। হযরত হোসাইন তিনি নির্দ্বিধায় বললেন হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হোসাইন ডাক দিয়েছে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে হোসাইন আমি তো এভাবে চিন্তা করি নাই, হ্যাঁ আমি তো তোমার নানার খাদেম ছিলাম। তুমি এই কথাটা লিখে দিতে পারবে? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম, যান। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর সোমা খেলেন। ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে, আর কিছু করার নেই। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে আব্বা তুমি তো বিচার আরম্ভই করলে না, হোসাইনকে শাস্তি দিবা না, কি বিচার করলে? হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি এখন না, কিয়ামতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। ময়দানে মাহশারে প্রথম আল্লাহ তো আমাকে একা ডাকবে, স্রেফ একা একা। আমি কোরআনের ভাষা জানি, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে যখন আল্লাহ আমাকে একা ডাকবে, আমার জীবনের কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, পছন্দ না হয়, এই কাগজটা আল্লাহকে দেখাবো। রব্বুল আলামিন একটু তাকিয়ে দেখো, এখানে তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলো আজকে তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতের প্রথম বিচারে আমি কিন্তু বলেছি একা একা উঠবেন। কোন বাবা, কোন সন্তান, কোন মা, কোন হেতাকাঙ্ক্ষী, ফাসিলাতি হিল্লাতি তৌবি, তোমার জ্ঞাতি গোষ্ঠী দলের লোক কেউ থাকবে না, একা উঠতে হবে। সুতরাং আমাদের জীবন এখন থেকে পরিবর্তন করা দরকার। আমি যেন একা উঠে আল্লাহর সামনে আমার এই জীবনটার হিসাব দিতে পারি। কিয়ামতে এবার দ্বিতীয় বেচার ব্যবস্থায় আল্লাহর একা ডাকবেন না। ভালো করে শুনবেন। আমি যে বলছিলাম কেন এই নেতা শব্দটা বলছি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ফি জিলালিল কোরআনে তাফসিরে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে এবার আর একা না, এবার ডাকবো তার নেতার সাথে। কার সাথে? আপনার বিবেক কি বলে বলেন তো? আপনি এতদিন যে নেতার পেছনে স্লোগান দিয়েছেন, যার পেছনে মিছিল দিয়েছেন, যাকে রায় দিয়েছেন, কিয়ামতে যদি ওই নেতা আপনার সামনে থাকে, তার পেছনে থাকবেন আপনি। আল্লাহর কসম, রাজনীতির কথা না, আপনি ধরা খাচ্ছেন এই জন্য বলছি।
কিয়ামতে ওই লোকটার সাথে আপনি যদি ওঠেন, আপনার বিবেকে কি বলে আপনাকে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? কথা বলেন না কেন? আপনি এখনই বলছেন না, আপনি 100 ভাগ ধরা খাবেন। ও বলছে ঠিক। কথা বোঝার পরে বলেন তো, এই যে অবস্থায় আমরা আছি, বারবার আমি নেতা শব্দ নিয়ে এসেছি এই কারণে, কোরআনে কারীম জানিয়েছে 124 নম্বর আয়াত, এটা সূরা বাকারার প্রথম নাম্বার পারা 18 নম্বর পৃষ্ঠার 5 নাম্বার লাইনে আছে, ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি ইব্রাহিমকে পদে পদে পরীক্ষা নিয়েছিলাম বিভিন্ন কালিমার মাধ্যমে। আমার ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে। আমি আল্লাহ শেষ পরীক্ষায় খুশি হয়ে তাকে মানুষ জাতির জন্য, মানব জাতির জন্য ইমাম বানিয়ে দিয়েছি। হযরতে ইব্রাহিম নবী ওই সময় প্রশ্ন করেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ, যে নেতা হওয়া, নেতৃত্ব দেওয়ার গুণাবলী, এটা কি শুধু আমি একাই পেলাম, নাকি আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারা কি নেতা হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এখানে যারা আরবি গ্রামার বসে, ইয়ানালু এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, শেষে আল্লাহ জালিমিন দিয়েছেন। আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার সন্তান আদিতে যারা কিয়ামত পর্যন্ত আসবে তারা নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে, কিন্তু কোন জালেমের জন্য আল্লাহর অঙ্গীকার নেই। ইয়াতে মুফাসসির ফি জিলালিল কোরআনে লিখেছেন, জালেমের জন্য নেতা হওয়া অবৈধ, হারাম। অথচ এই 53 বছরে যে যত বেশি জুলুম করেছে সে তত বড় নেতা ছিল। কথা বলে না কেন? বিশেষ করে 15.5 বছরে যে যত বেশি জুলুম করেছে মানবতার উপরে, দেশের মানুষের উপরে, তার নিজের উপরে, সে বড় নেতা হয়ে গেছে। তারাই আমাদেরকে বলে যে না, আপনি মসজিদে থাকবেন, মাদ্রাসায়, খানকায় থাকবেন, এই ময়দানে আসবেন না। এই জালেমদের জন্য এই ময়দানে থাকা জায়েজ নেই। আর জালেমরা আমাদেরকে উল্টা ফতোয়া দেয়। এই জন্য আপনার নেতা ঠিক করা লাগবে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু একজন, তার আদর্শ মেনে দুনিয়ায় যারা চলে তারা আপনার নেতা। তার আদর্শের বাইরে যারা আছে তারা আপনার জন্য নেতা হতে পারে না। এখন আপনার বিবেকে যা বলে আপনি তাই করেন। হিংসা, বিদ্বেষ, ঝগড়া, বিবাদ থেকে দূরে থাকা লাগবে। 5 নম্বরে দুনিয়ার ভোগ বিলাস কমিয়ে দেওয়া লাগবে। 6 নম্বরে অধিকারের জন্য লড়াই অব্যাহত রাখা লাগবে। 7 নম্বরে যোগ্য নেতৃত্ব খোঁজ করা লাগবে। এটা দরকার এখন সবচাইতে বেশি। যোগ্য নেতৃত্ব খোঁজ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন আমাদের। বনী ইসরাইলে আছে, যোগ্য নেতৃত্বের সর্বপ্রথম গুণাগুণ হবে কোন মহিলা নেতা হতে পারবে না। লা ইয়াফলিহা কওমুন, নবীজি বলেন কখনো সফল হবে না ওই জাতি যে জাতি তার নেতৃত্বে কোন মহিলাকে বসিয়েছে, যাকে অভিশাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। এখন যেন আর কেউ ঘুরিয়ে না আসে। 8 নম্বরে বেশি শোরা ব্যবস্থা চালু করা লাগবে, পরামর্শের ভিত্তিতে কাজ করা। 9 নম্বরে শত্রুকে শত্রু মনে করা লাগবে। এটা আজ আমরা অনেকে মনে না করে আর কি। এই যে শত্রুকে শত্রু মনে না করার ফল হচ্ছে এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা। আমরা যদি শত্রুকে শত্রু মনে করতে পারতাম, একটা মুসলমানকে এভাবে দিনে দুপুরে জবাই করার ক্ষমতা ওদের হতো না। আমি নিচে নামলাম না, কারণ আন্তর্জাতিক বিষয় এটা। আমরা এই 9টা বিষয়ের প্রথমটা বলেছি যে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করার আলামত 5টা। আল্লাহ আমাদেরকে এই 5টা বিষয় দুনিয়া থেকে মিটিয়ে আল্লাহকে দেখানোর তৌফিক দিন, আমিন। মা বোন যারা এসেছেন, তিরমিজি শরীফের হাদিস আপনার জন্য, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন আপনার দিকে তাকাবে স্বামীকে আনন্দ দেবেন। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে যাবে আপনি হেফাজতে থাকবেন, ইজ্জত আবরু সম্ভ্রম নিয়ে।
অতুইনু আলা দীনি যাওজাতিহা, যখন আপনার স্বামী বাইরে দিনের কাজ করবে, মানবতার কাজ করবে, তাকে উৎসাহ দেবেন, সাহায্য করবেন। স্বামী যেটা আদেশ করে যদি বৈধ হয় মেনে নেবেন। আল্লাহ আমাদেরকে এই 4টা কাজ মেয়েদের করার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ